নিয়ামত পাওয়ার আগেও কাঁপতে হয়, পাওয়ার পরেও শুকর আদায় করতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য অনেক কান্না করা হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, সাউখবিরুকুম বিআউয়ালি আমরি আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ইবনে মারইয়াম ওয়া রুয়া উম্মি আল্লাতী রাত হিনা ওয়াদাআতনি قد خرج منها نور أداء لها قصور الشام। রাওয়ায়তে আছে, আপনারা জানেন, উলামায়ে কেরাম আপনাদেরকে এখানে উলামায়ে কেরাম এরা পড়ায়, সবসময় পড়েন তো জানেন। আপনাদেরকে বলছি, নিয়ামত পাওয়ার আগেও আল্লাহর কাছে কাঁদতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বড় নিয়ামত রাসূল পাক। সবচেয়ে বড় নিয়ামত রাসূল পাকের চাইতে আর বড় কোনো নিয়ামত নেই। সব নিয়ামত রাসূল পাকের সাথে সম্পর্ক। নবী থেকে সব নিয়ামত, নবীর জন্য সব নিয়ামত। কথাটা বুঝতে হবে, নবী থেকে সব নিয়ামত নবীর জন্য। কত বড় নিয়ামত! আপনার শরীরের মধ্যে, বডির মধ্যে, আপনার শরীরের যে লিম্বস অফ বডি, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, আপনার শরীরের মধ্যে যে অঙ্গগুলো আছে, অঙ্গগুলোর মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কি? রূহ। শরীরের মধ্যে একটা রূহ আছে না, এটা আমাদের শরীরের সাথে লাগা না হলেও রূহ তো ওটা শরীরের মধ্যে সরায়ত করতেছে। এটা একটা শরীরের মধ্যে রক্তের সাথে একটা মিক্স করে দেওয়া হয়েছে, ওটা শরীরের মধ্যে এটা বিরাজমান। তো আপনার শরীরের মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো রূহ, বাকিগুলো রূহর সাথে সম্পর্ক। রূহ না থাকলে আপনার হাত বেকার, রূহ না থাকলে আপনার চোখ বেকার, সবকিছু বেকার। সবকিছুর মূলে হলো কি? যেমনি ভাবে একটা বডির মধ্যে সবচেয়ে দামি হলো রূহ, রূহ দিকে সবকিছু মহতাজ, সবকিছু দামি রূহর কারণে। তেমনি ভাবে গোটা কায়নাত, গোটা সৃষ্টির রূহ মুস্তাফা। সুবহানাল্লাহ। সবকিছু রূহ রাসূল পাক, জানো হে वो জাহান। এই যে আলা হযরত ওনার এই এক একটি শেয়ারের মধ্যে মানে এলমের এক একটি দরিয়া নিহিত আছে। জানো হে वो জাহানো কি, জানো হে তু জাহানো হে। কি মানে জাহান আছে, জাহান রাসূল পাকের ওজুদের দলিল নয়, বরং জাহান টিকে আছে রাসূলের ওজুদের কারণে। সুবহানাল্লাহ। জানো হে ও জাহানো কি, আপনার হাত যখন লড়তেছে তখন বোঝা যাচ্ছে আপনার ভিতরে রূহ আছে। মানুষ রূহকে দেখে না, কিন্তু রূহকে মানে, রূহকে মেনে নিতে হয়। রূহ মানুষ দেখে না। আমরা রাসূল পাকে হাজির নাজির দেখি না, কিন্তু মেনেছি। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। ওয়াহাবীরা বলতেছে নবী যদি হাজির হয় দেখি না কেন? তো আমাদের কথা হলো রূহ আছে, দেখো না কেন? রূহ তো আছে, দেখা যায় না। তো রূহ আছে যে তার দলিল কি? আপনার হাত ধরতেছে, আপনার চোখে কাজ করতেছে, রূহ কাজ করতেছে। কথা বাড়ি যাবে, অনেক লম্বা হয়ে যাবে, ওলামায়ে কেরাম খুঁজতে হবে। রূহ দেখা যায় না, কিন্তু রূহকে বুঝতে হয়। সূর্য, চন্দ্র, কায়নাত, বিশ্ব, সমুদ্রের জোয়ার ভাটা, জমিনের উদ্ভিদের বাদল, গোটা কায়নাত নিজাম মোতাবেক চলতেছে। দলিল হলো রূহ মুস্তাফা মওজুদ আছে। সুবহানাল্লাহ। আর নবীকে দেখতে হবে না। একটি দানা যেমন একটি গাছের সমস্ত ফলের মধ্যে বিরাজমান, একটা দানা রুই ইউজে এটা আর ভাই আছে তার বিদ্যুৎ রুই ইউজে
বিসির ভেতরে একটা লতই লতাই নতুন হাজার হাজার বিসি হাজার হাজার বিসি বিয়া কোন ওই বিসি সম্পর্ক আছে। এবার তোর যদি কানেকশন লেস হয়ে যাবি গোড়ার তো যদি খাটাই দিও লতাও মরে যাবি তুই বিয়াকি করবি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আসলুল কায়নাত তিন কথা কোন কথা আছে তিন আলেমন ছাড়া অনেক বুঝতেন না। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আয় আলেমন আর বেচারা দেখি যেতে লাই ওগো সিয়ন গো কথা কই বেশি দেরি হইতে না বলতা আই প্লিজ এর বসো। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আল্লাহর একমাত্র হুকুম, প্রথম হুকুম। ইন্নামা আমরুহু ইজা আরাদা, যখন এরাদা করেছিলেন কোনো কিছু বানাইতে সর্বপ্রথম আল্লাহ কুন বলেছিলেন। আয়াতের তর্জমা যে এনে অনেক লফজি তর্জমা করলে মফহুম বুঝতে বুঝা যাচ্ছে না। ইন্নামা আরাদাল্লাহু ইন্নামা আমরুহু, আমরুহু মানে আমর মানে এখানে আল্লাহর হুকুম। ইন্নামা আমরুহু আল্লাহর প্রথম হুকুম। যখন আল্লাহ এরাদা করেছিলেন কায়নাত বানাতে তখন আল্লাহ সর্বপ্রথম কুন বলেছিল। কি বলেছিল? কুন বলেছিল। উলামায়ে কেরাম বলতেছেন কুন কাকে বলেছিল। অর্থাৎ আমরা যেমন করি এই ঘরটি করার আগে ঘরটা আগে নকশা হয়েছে, নকশার আগে মেমোরিতে নকশা হয়েছে। প্রথমে মানুষের ঘর নকশা করে যায় এবার বলে যেহেন নকশাই নয় আইনের ফল দিব কলম দিয়ে প্রকাশ হয়, তারপরে বাস্তবে ওই জেহেনের মধ্যে যেটা হয় যেতে কলমের মধ্যে যেটা নকশা হয় আর ফারুকে গরিব করলে গরিব হইলে খেয়াল নকশা করতে মনে মনে নকশা যখন করেছিল নকশা এটা অন্তরে করা হয়, এটা পরের দেমাগে আসে, ওখানে কলবে আসে তারপর দেমাগে আসে। দেমাগ আর কলব দোনোদের মধ্যে যখন কমপ্লিট হয় তখন এটা বাস্তবে পরিণত হয়। কিছু চিন্তা করেন স্যার আন্তঃচিন্তা কোনে গিয়ে কাম করতে আগে নকশা এখানে হয়, তাই না? তাহলে ইরাদা, কসদ, নিয়ত, ইন্টেনশন এগুলো দেখা যায় না, এগুলো কি হয় না দেখা যায় না। এরাদা এই নিয়ত কসদ যখন তখন দেখা যায়, যখন সৃষ্টি হয় যখন বানানো হয় তখন ওই আল্লাহর এরাদাটি দেখা যায়। তো আল্লাহ বলতেছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম হুকুম হওয়ার আগে আল্লাহ এরাদা করেছিলেন। আল্লাহ আর দইলে নিয়ম করে আল্লাহ এরাদা শব্দ ইস্তেমাল হয়েছে। এরাদা মানে কসদ, ইচ্ছা করা। নিয়ত হলো কলব শব্দ। ইন বহুত কথা আছে, ইন আলেম হলে বুঝে জানে। আল্লাহ শব্দ নিয়ম নয়, আরাদা শব্দ আল্লাহ এরাদা আল্লাহ বলে তার জায়েজ। আল্লাহ বলতেছেন ইন্নামা ইন আরাদাকাল ফায়সালা। ওই আলেম হলে কিন্তু উলামায়ে কেরাম মিত্রাল্লাহ ইনকাম বাদশা সংগঠিত। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান, যখন আল্লাহ হুকুম করতে চাইলেন আল্লাহ বলতেছেন আমি কুনতু কুনজান মুখফিয়া, আমি আল্লাহ কুদ্দুসিয়তের পর্দার ভিতরে লুকিত, রহমানিয়তের পর্দার ভিতরে লুকিত, গফফারিয়তের পর্দার মধ্যে লুকিত। আল্লাহর যতগুলো নাম ততগুলো পর্দা, আমি আমার এই পর্দার ভিতরে লুকিত ছিলাম, কিন্তু এগুলো কিছু প্রকাশ হওয়ার কোনো সুযোগ নেই। ছিল না। তো আমি খেয়াল আমার এরাদা হলো আমি বিশ্বের মধ্যে আমি খোদার রহমানিয়তকে বিকশিত করব, আমার গফুরিয়তকে বিকশিত করব। আমি যে একজন মহান সত্তা আমার এই জাতকে আমার শক্তিকে বিকশিত করার জন্য আমি এরাদা করেছি।
ওই আল্লাহর এক ভিতর এরাদই এরাদই এই উপর নূর বানাই ফেললে এরাদই ইবে কিন্তু গোপন আছে, এবার কেউ না দেখেন, এরাদা তো কেউ না দেখে। আল্লাহ আল্লাহ বলতেছে আমার সর্বপ্রথম এরাদা, আমি খোদার কুদরতের দিলের মধ্যে যে নকশাটি যেটা বানানোর জন্য আমি এরাদা করেছিলাম, এটা নূরে মোহাম্মদ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ। এটা নূরে মুস্তাফা। সেজন্য রাসূল পাকের মরাহেল, খিলকতের মরাহেল অনেক। যেমন প্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে নবী এসেছেন, এটা তো বেলায়েতে মুস্তাফা, এটা বেলায়েতে জহুরে বশরিয়ত, এটা জহুরে বশরিয়ত, জহুরে বশরিয়ত। আলেমুল উলামায়ে কেরাম জহুরে বশরিয়ত, নয়তো রাসূল পাকের নূরে মুহাম্মদ, খিলকতে নূরে মুহাম্মদি, আবার জহুরিয়তে জহুরে নূরানিয়তে মুহাম্মদি, এগুলো আলাদা আলাদা জিনিস। আবার বেলাদতে মুহাম্মদি, জহুরে বশরিয়ত, এটা হলো বেসতে মুহাম্মদি, জহুরে নবুয়ত। এগুলো স্তর আছে, ইন্ন বুঝিলি বুলানে দিবি। তো আল্লাহ বলতেছেন এখানে একটা মজার কথা, আল্লাহ বলতেছেন আমি আমার এই জেহেনের মধ্যে ওই যে নকশাটি, ওই যে নারাগরের নকশা করিলাম জেহেনের ভিতর, আল্লাহ বলতেছেন আমি আমার কুদরতের দিলে যে নকশাটি করেছিলাম, এটা সূরতে মুহাম্মদে, আমার মাহবুবের নূর। সুতরাং এই নূরটিকে বানানোর জন্য সর্বপ্রথম আমি আল্লাহ এই কাজ করেছি, কুল নকশা এখানে করেছি, কুল করেছি, ফাসারা মুহাম্মদ। মোহাম্মদ এর দলিল কি? এর দলিল কি? এই আলম এর দলিল লব্জ কোন দুটো বর্ণ দিয়ে গঠিত, একটা হলো কাফ, একটা হলো কি নুন। নুন। কাফ মানে কালাম, কাফ মানে কি কালাম, কালামুল্লাহি। আল্লাহ বলতেছেন আমার সর্বপ্রথম কালাম, আমার সর্বপ্রথম কালাম কাফ, আমার সর্বপ্রথম কালাম এটা হলো নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ। সেজন্য কোরআন শরীফের আয়াত কিভাবে নাযিল হয়েছে দেখেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। এখানে কিতাব, কিতাব থেকে কাফ, নূর থেকে মুহাম্মদ। সেজন্য আল্লাহ কোরআন পাকে বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তো একটা প্রশ্ন আসতে পারে, ওখানে তো কাফ আগে, এখানে তো কাফ পরে, আয়াতের মধ্যে কাফ পরে এটাকে বলা হয়, এটা বলে তরতিবে নুজুলি, আর এটা বলা হয় তরতিবে সৌল। তরতিব নুজুলি এটা উপর থেকে নিচে, কারণ সুদূর হয়েছিল, সেজন্য কালাম আগে হয়েছিল, নূরে মুস্তাফা পরে হয়েছিল। আর দুনিয়ার মধ্যে আসার ক্ষেত্রে মুস্তাফা আগে এসেছিল, কিতাব পরে এসেছিল। কথা শেষ নেই। তো আমি যেটা মানে ওরা দোয়াল্লাই এখন হইলাম, ইয়ান বহুত রাজের কথা ভাব, বহুত কিছুর জবাব এখানে চলে আসে নাই, অনেক কিছুর জবাব। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানে না, বা রাসূল পাককে খিলকত মানে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা আমি খুব ফাসারা মুহাম্মদ উমুদাম মিন নূরিন ফাসাজাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহকে সিজদা করেছিলেন। এখনো নবী কোনো মাদ্রাসায় পড়ে নাই, এখনো কোনো কলেজ ইউনিভার্সিটি কিচ্ছু নেই। মুস্তাফার সৃষ্টির সাথে সাথে মুস্তাফা আল্লাহকে সিজদা করেন। সুবহানাল্লাহ। তো রাসূল পাক আল্লাহকে সিজদা করতে হবে, এটা কিভাবে জানলেন? সেজন্য আল্লাহ বলতেছেন এটা জানার দরকার নেই। কেন? মুস্তাফার জানার দরকার নেই, যেহেতু আউয়ালু মা খালাকাল্লাহুল আকলা, আউয়ালু মা খালাকাল্লাহুল আকলা মানে রাসূল পাক, মুস্তাফার জাতেই আকল। নবী কিছু বুঝতে হয় না, মুস্তাফাকে আমি কমপ্লিট তৈরি করেছি, এটার নাম আকল। সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন শরীফের মধ্যে আছে, বেচারা জানে কোরআন শরীফের সূরার নাম আছে নূর, নাই দেখেন নূর ওয়াল কলমে ওমা ইয়াসতুরুন। নূর, প্রথমে নূর। হযরত আল্লামা ইমাম জাহাজ জিমালি হ্যাঁ জোয়া তোয়া জোয়ার কি জাহাজ, হযরত ইমাম জাহাজ অনেক বড় মুহাদ্দিস, ওনার থেকে হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নকল করতেছেন। এখানে নুন মানে ইসমুন মিন আসমায়ে মুহাম্মদ,
এখানে নুন মানে রসুল পাকের নাম। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সর্বপ্রথম কালাম নূরে মোহাম্মদিন নবী, আল্লাহ সর্বপ্রথম কালাম শেষ করেছিলেন নুন বলে। নুন মানে নূরে মুস্তাফাকে বলে। কোন বলে আল্লাহ পাক মুস্তাফার নূরকে সৃষ্টি করেছিলেন। আব্বুল মা খলাকাল্লাহু নূর।